গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে মা একটা স্পেশাল কিছু বানাতে চলেছে। মা, এটা কি করছো? মুগ ডাল ভাজা? মুগ ডাল ভাজা দিয়ে কি হবে? মুগের ডাল? না, তাহলে কি করবে? মুগ ডালটা সেদ্ধ করছো ভেজে? কুকারে দিলে? আচ্ছা। মুগ পুলি হবে? ও মাই গড, কি টেস্টি হবে তাহলে। মজা হবে, আজকে সন্ধেবেলা এটাই আমি খাবো। মুগ ডাল দিল, গুড় দিল, কাঁচা লঙ্কা দিল, আর তার সাথে কি দেবে? কাঁচা লঙ্কার সাথে একটু হলুদ, আচ্ছা, আর নুন। আচ্ছা, এবার কি করবে এটাকে? এটাকে বয়েল করে নেবে জল দিয়ে। কটা হুইসেল দেবে? দুটো? আচ্ছা। আর এই দেখো, এই কোকোনাটের গুঁড়োটা আমি তোমার জন্য কিনে এনেছি। তোমাকে আর নারকেল কোড়াতে হবে না। এই গ্রেটেড কোকোনাট তোমরাও পেয়ে যাবে সুইগি ইনস্টামার্ট থেকে। 10 মিনিট ডেলিভারি অ্যাপ, ওর থেকে নিয়ে নেবে। আর তার সাথে নারকেলের সাথে গুড় দিয়ে দিলে। ও, যেমন তোমরা নারকেলের নাড়ু বানাও সেরকম অনুযায়ী তোমরা গুড় দিয়ে নারকেলটাকে এরকমভাবে পাক দিয়ে নেবে। তাহলে তোমাদের গুড় নারকেলটা রেডি হয়ে যাবে। আর তার সাথে চাল গুঁড়ো দিয়ে আর ওই যে মুগ ডাল সেদ্ধ হচ্ছিল সেটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। ডালের ভাগ বেশি থাকবে আর চাল গুঁড়োর ভাগ কম থাকবে। আর তার সাথে একটু ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা মানে জিরে আর শুকনো লঙ্কাকে হালকা ভেজে আর সেটাকে তোমরা গ্রাইন্ড করে নেবে। আর এই যে ডো আমার রেডি। ডো রেডি হয়ে গেছিলো, এবার আমার পুরো রেডি হয়ে গেছিলো নারকোলের। এবার আমরা গোল গোল লেচি বানিয়ে নেবো। ফার্স্টে লেচি বানাবো, তারপরে পুর মুড়বো। ভাজা পুলি, মুগ পুলি, এরকম অনেক নামেই এই পিঠে পরিচিত সবার কাছে। তাই জন্যে তোমরা যে কোনো নাম দিয়ে এটাকে বলতে পারো। আমরা যেরকম এটাকে বলছি মুগ পুলি, তোমরা ভাজা পিঠেও বলতে পারো। এই যে নারকোলের পুর রেডি আছে আমার কাছে, আর এই যে ডো। লেচি মা কিছুটা বানিয়ে নিয়েছে, কিছুটা আমি বানাবো। এবার আমরা এর ভেতরে পুর মুড়বো। পুর মোড়ার জন্যে ফার্স্টে একটা তোমাকে গোল রাউন্ড করে নেবে। তারপরে ওটাকে যেমন করে পুর ঢোকায় সেই অনুযায়ী আমি ওটাকে ভেতরে একটা হোল বানিয়ে নিচ্ছি। এই হোল বানানোর পরে আমি এর মধ্যে নারকোলের পুর দিয়ে দেবো। আর এরকমভাবে আমি অনেকগুলো বানিয়ে নেব। দেখো, এরকমভাবে আমি ভেতরে যতটা বেশি তুমি পুর দেবে ততটা ভালো হবে। এই যে ডালের একটা নোনতা ভাব আর নারকোলের একটা মিষ্টি ভাব, আর তার সাথে আমি যেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্যে একটু ঝাল ভাব। তাই জন্যে নুন, ঝাল আর মিষ্টিকে একটা পিঠেতে আনা খুব মুশকিল। তাই জন্যে এই পুলি পিঠে যদি তোমরা মুগ পুলি করো তাহলে তোমরা এটাকে এনে নিতে পারবে। এই যে এরকমভাবে আমি বানাচ্ছি, দেখে নাও। তোমরাও আমার মতন এরকম বাড়িতে সহজেই এরকম মুগ পুলি বানিয়ে নিতে পারো। আমাকে তো মা বানিয়ে খাওয়াচ্ছে, আর তোমরা যদি নিজেরা বানাও আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমাকে এটাও জানাবে তোমরা আমার কাছে নতুন আর কি রেসিপি দেখতে চাও। কেন কি এই পিঠে পুলির উৎসব চলছে। তাছাড়াও তোমাদের মনে যদি কোনো আমার সাথে কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি খুব আগ্রহী তোমাদেরকে আমার নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্যে। কিন্তু ইন্টারেস্টটা তোমাদের থেকেও একটু আসলে আমার ভালো লাগবে, আর কিছু না। এবার দেখো, আমি এরকমভাবে সব পিঠেগুলোকে মুড়ে নিচ্ছি। এরকমভাবে একটা একটা করে পিঠে আমি মুড়িয়ে নেবো। আর তারপরে আমি যখন অনেকগুলো মোড়া হয়ে যাবে তারপরে আমি এটাকে ফ্রাই করতে যাব। এরকমভাবে সমানভাবে করে নিতে পারো তোমরা। যেহেতু মুগের ডালের এটা পরিমাণটা বেশি আছে সেই জন্যে পিঠেটা তোমার হলুদ হলুদ দেখতে হবে। যদি তুমি চাল গুঁড়ো খুব বেশি দিয়ে ফেলো তাহলে মুশকিল। আর এই যে আমার হাতে একটু লেগে যাচ্ছে বলে আমি একটু শুকনো চাল গুঁড়ো হাতের কাছে রেখে দিয়েছি, যাতে আমি মাঝে মাঝে হাতটা একটু শুকনো চাল গুঁড়োতে ঘষে নিতে পারি। তাহলে কি হবে, তোমার হাতটা যেহেতু ডাল তো একটু চিটচিটে হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে এই ডোটা খুব দেখেছো তো কেমনভাবে স্টিফনেস টাইপের আমি ডো বানিয়েছি, সেই অনুযায়ী তোমাকেও বানাতে হবে। আর এই যে আমি নারকোলটা ইউজ করেছি, তোমরা এটা ভাববে না এটা ড্রাই কোকোনাট ছিল।
এটা একদমই যেরকম আমরা কোকোনাট বাড়িতে এনে গুঁড়ো করি সেরকমই ছিল। ওরা রেফ্রিজারেট করে রাখে আর সেটাকে ওরা ডেলিভারি দেয়। তো এরকমভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নিচ্ছি। আর তোমরা জানিও তোমরা কেমন আছো? সবাই কি করছো? আমি তো তোমাদের কাছে আমার নিজের গল্পটা রোজই পেশ করছি। তো তোমাদেরটা তো আমি জানতে পারছি না। তো তাহলে তোমরা যদি আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও তাহলে আমি বুঝবো তোমরা কোথায় আছো, কি করছো। এবার আমি অনেকগুলো রেডি হয়ে গেছে। এবার আমি মাকে বললাম, "তুমি গিয়ে এবার তেলটা বসাও। যে কটা বাকি আছে আমি সে কটাকে মুড়ে নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আর এটা বানানোর জন্যে তোমাদের লাগবে হচ্ছে সাদা তেল মানে রিফাইন অয়েল। তো তুমি এটার জন্যে সর্ষের তেল লাগবে না। তুমি রিফাইন অয়েল মেইনলি ইউজ করতে পারো। যদি তুমি সর্ষের তেলে মাস্টার্ড অয়েলে করতে চাও তুমি সেটাও করতে পারো। সেটাতেও কোনো অসুবিধে নেই। দুটোতেই ভালো হবে। বাট আমরা রিফাইন অয়েলে আজকে ভেবেছি ফ্রাই করব। তাই জন্য তোমাকে বললাম আমরা রিফাইন অয়েল ইউজ করছি। তো এই যে আর ২-৩ টে বাকি আছে আমি সেগুলোকে ফাইনালি করে নিচ্ছি। দেখেছো আমি কেমনভাবে পারফেক্টলি এটা গোলটা করছি? কেন কি খুব বেশি ডেপথও করছি না, আবার খুব কমও করছি না, যাতে পুরটা আর এটা দুটো সমান হয়। তো সেই ব্যালেন্সটা তোমাকে একটু বুঝে নিতে হবে। আর এরমভাবে আর দুটো আছে আমি দুটোকে করে নিয়ে তারপরে এটাকে ফ্রাই করলেই গরম মুগ পুলি রেডি। আর শোনো, এই যে আমি মুগ পুলিটা বানাচ্ছি এটা যদি তোমরা রসে ডোবাতে চাও তাহলে সেটাও রস পুলিও করতে পারো। তার জন্য কিছুই না, একটু চিনির সিরাপ করে নেবে আর তাতে এই পিঠেগুলোকে ভিজিয়ে রাখবে। আর সেটাকে একটা তার মধ্যে এলাচকে তোমরা থেতো করেও দিতে পারো, তাহলে খুব ভালো হবে। তাহলে একটা ভালো ফ্লেভারও আসবে। তো তাহলে তোমাদের মুগ পুলিটাকে তোমরা ভাজাও খেতে পারো, আবার রসে ডুবিয়েও খেতে পারো। তো তোমরা আমাকে বলো তোমাদের কোনটা ভালো লেগেছে। আগের দিন আমি দুধ পিঠে দেখিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমার থালা রেডি। আর আমি নিয়ে চলে এসেছি তেলের এখানে। মাকে বললাম এবার ছেড়ে দাও তুমি। তো মিডিয়াম ফ্লেমে রাইখে তোমরা এটাকে ছাড়তে পারো। খুব বেশি হাই ফ্লেমেও রাখার দরকার নেই, আবার খুব বেশি লো ফ্লেমেও দরকার নেই। তো এই যে ছাড়া হয়ে গেছে আর এগুলোকে আমরা ফ্রাই করে নিচ্ছি। একটু লাল হয়ে গেলে তুলে নেবো। দেখছো একটু লালচে একটু, আর সিমে আঁচে ভাজলে কি হয় বলো তো, খুব ক্রাঞ্চিনেস ব্যাপারটা থাকে। আর এটা গরম খেতে খুব ভালো লাগে। বাই।